প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে কোণ সম্পর্কে জেনেছো। আজকে ত্রিভুজ সম্পর্কে আলোচনা করা হবে। তো চলো আমরা ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে জানি। প্রথমে আমরা শিখব যে ত্রিভুজ কাকে বলে। যে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সীমা রেখাকে ত্রিভুজ বলে। তো রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। তো এখানে আমি একটি ত্রিভুজ অঙ্কন করতেছি। ক এবং খ এই বাহুটির নাম বা রেখার নাম দিলাম। পরের বাহুটি হচ্ছে গ, খ এবং গ, এবং 3 নম্বর বাহুটি হচ্ছে গ এবং ক। তাহলে দেখো এখানে যে তিনটি রেখা বা বাহু দ্বারা অঙ্কিত যে সীমাবদ্ধ ক্ষেত্র, এটা এই সীমা রেখাটাকেও ত্রিভুজ বলে। চিত্র 1 হচ্ছে ক খ গ একটি ত্রিভুজ। ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে পার্থক্য হচ্ছে যে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। যেমন দেখো এখানে আমি যে ত্রিভুজটি অঙ্কন করতেছি নাম দিলাম ক খ গ। এখানে পার্থক্য হচ্ছে ত্রিভুজ হচ্ছে জাস্ট সীমা রেখা মানে সীমানা, আর ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে টোটাল জায়গাটা। এখানে যে সম্পূর্ণ যে ত্রিভুজ আকৃতির যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। তাহলে ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্রের পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চিত্র 2-এ ক খ গ একটি ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজ মোট 6 প্রকার, যথা আমরা 1 নম্বরে বাহু অনুসারে ত্রিভুজ 3 প্রকার এবং 2 নম্বরে আমরা পরে দেখব। তো বাহু অনুসারে ত্রিভুজ যে 3 প্রকার সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবং কোণ অনুসারেও ত্রিভুজ 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে সমকোণী ত্রিভুজ, 2 নম্বরে সূক্ষ্মকোণী ত্রিভুজ, 3 নম্বরে স্থূলকোণী ত্রিভুজ। তো চলো আমরা এই 6টি প্রকার ত্রিভুজ নিয়ে আলোচনা করি। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি এখানে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতেছি। ক খ একটি বাহু যার পরিমাণ হচ্ছে 1 সেন্টিমিটার। একইভাবে খ এবং গ আরেকটি বাহু, এটার মানও 1 সেন্টিমিটার, এবং গ থেকে খ পর্যন্ত যে বাহুটি এর মানও 1 সেন্টিমিটার। তার মানে হচ্ছে তিনটি বাহু কিন্তু সমান, আর এই 3টি বাহু সমান বিধায়ী একে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকি। তাহলে চিত্র 1-এ ক খ গ একটি সমবাহু ত্রিভুজ। নেক্সট সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান। আমরা গত ত্রিভুজটি দেখেছিলাম 3টি বাহু সমান, এক্ষেত্রে হচ্ছে 2টি বাহু সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো দেখো আমি এখানে একটি ত্রিভুজ রাখতেছি ক এবং খ, যার মান হচ্ছে 1 সেন্টিমিটার। ক থেকে গ পর্যন্ত এবং গ থেকে খ পর্যন্ত 2টি বাহু যাদের মান হচ্ছে 2 সেন্টিমিটার করে। তার মানে হচ্ছে ক গ এবং ক খ গ খ এই 2টি বাহু কিন্তু একই মানের বা সমান। তার মানে 2টা বাহু সমান, এই ত্রিভুজটির 2টা বাহু সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে চিত্র 1-এ ক খ গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নম্বর যে ত্রিভুজটি সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। তার মানে 3টা বাহুর একটার সাথে মিলবে না বা সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো চলো আমরা একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র আঁকি। দেখো এখানে ক থেকে খ পর্যন্ত 2 সেন্টিমিটার এবং ক থেকে গ পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার এবং গ থেকে খ পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে এই ত্রিভুজটির 3টা বাহুর মান 3 ধরনের। তার মানে এই ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে চিত্র 1-এ ক খ গ একটি বিষমবাহু ত্রিভুজ। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে যা শিখব, তো তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।